সুখবর, আজ রাত ১০টার মধ্যে গ্যাজেট প্রকাশ। সরকারি কর্মচারীদের জন্য মূল বেসিক সর্বনিম্ন ২৯,০০০ টাকা ও ১০০% পেনশন সুবিধা কার্যকর করার নির্দেশ দিলেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলাদেশের সকল গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য এক আনন্দের সংবাদ নিয়ে এসেছে পে কমিশন। নতুন গ্যাজেট প্রকাশের চূড়ান্ত তারিখ ও সময় নির্ধারণ করা হয়েছে, যা আজ রাতেই সম্পন্ন হতে যাচ্ছে। আজ বিকেল ৩টায় অভ্যন্তরীণভাবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নীতি নির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ রাত ১০টার মধ্যে গ্যাজেট প্রকাশ করতে অর্থ উপদেষ্টাকে এক প্রকার বাধ্য করা হয়েছে। বৈঠক শেষে পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান যে আজকের বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তিনি বলেন, আমরা এতদিন ধাপে ধাপে অনেকগুলো বৈঠক করেছিলাম এবং বিভিন্ন পর্যালোচনা করেছি। তবে আজকের মিটিংয়েই সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজকের এই বৈঠকে অন্তর্বর্তীকালীন সময়ের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস অত্যন্ত কঠোর ও স্পষ্ট ভাষায় বার্তা দিয়েছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি আজ রাত ১০টার মধ্যে গ্যাজেট প্রকাশ করা না হয় তাহলে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়কে কঠোর জবাবদিহিতার আওতায় আসতে হবে। প্রধান উপদেষ্টার এমন অনড় অবস্থানের কারণেই অর্থ মন্ত্রণালয় এবং অর্থ উপদেষ্টা এখন তড়িঘড়ি করে গ্যাজেট প্রকাশের শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যেই দাপ্তরিক সকল আনুষ্ঠানিকতা প্রায় শেষ হয়েছে এবং জানা গেছে প্রধান উপদেষ্টা নিজেই জাতির উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার মাধ্যমে এই ঐতিহাসিক গ্যাজেটটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন। সূত্রমতে ড. ইউনুস খুবই আনন্দে উচ্ছ্বসিত হয়ে নবম পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট নিয়ে সরকারি কর্মচারীদের মাঝে উপস্থিত হওয়ার পরিকল্পনা করেছেন। তিনি চাচ্ছেন কর্মচারীদের যতগুলো দাবি দেওয়া আছে তার মধ্যে সম্ভবপর সবগুলোই অল্প করে হলেও পূরণ করা হোক, যাতে কেউ বঞ্চিত না হয়। পে কমিশন আজকের বৈঠকে নির্দেশ দিয়েছে যে আজকের গ্যাজেটটি হতে হবে অত্যন্ত মানসম্মত ও যুগোপযোগী। যেহেতু এই পে স্কেল আগামী ৫ বছর পর্যন্ত বহাল থাকবে, তাই যেন তেনভাবে গ্যাজেট প্রকাশ করলেই হবে না, বরং সেখানে গ্রেড সংখ্যা পরিবর্তন সহ বেতন বৃদ্ধির নতুন ও আধুনিক সুযোগ সুবিধাগুলো স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। বিশেষ করে যারা ইতিমধ্যে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন বা অবসরে যাওয়ার প্রক্রিয়ায় আছেন, তাদের জন্য এক বিশাল সুখবর অপেক্ষা করছে। যেহেতু অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যেই নবম পে স্কেল বাস্তবায়ন করা হচ্ছে, তাই একই সঙ্গে যদি অবসরকালীন ভাতা বৃদ্ধি করা না হয় তাহলে অবসরপ্রাপ্তরা সমাজে কোণঠাসা হয়ে পড়বেন। এই অসহায় অবস্থান থেকে তাদের পরিত্রাণ দিতে শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে মনে করেন প্রধান উপদেষ্টা। উল্লেখ্য, কর্মচারী মহলের একাধিক সদস্য এই দাবি বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টাকে খোলা চিঠি দিয়েছিলেন। অবশেষে তিনি বাস্তবসম্মতভাবে সেই দাবি মেনে নিয়ে আজ রাত ১০টার মধ্যে যে গ্যাজেট প্রকাশ করবেন তাতে এই বিষয়টি অন্তর্ভুক্ত রাখার নির্দেশ দিয়েছেন। এছাড়াও বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির বিষয়টি নিয়েও অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের মধ্যে আলোচনা হয়েছে। তবে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, এই দুটি ভাতা এখনই বা প্রথম ধাপেই চালু করা বা বাড়ানো সম্ভব হচ্ছে না। তবে যেহেতু ধাপে ধাপে সকল দাবি পূরণ করার একটি পরিকল্পনা সরকারের রয়েছে, তাই দ্বিতীয় পর্যায়ে এই দুটি ভাতা সংশোধন ও বৃদ্ধির সুযোগ রাখা হয়েছে। অর্থাৎ এখনই না হলেও অদূর ভবিষ্যতে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার পরিবর্তন আসবে বলে আশা করা যাচ্ছে। সাংবাদিকরা যখন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে জিজ্ঞেস করেন যে নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন কত টাকা বৃদ্ধি করা হবে, এ বিষয়ে কমিশনের প্রধান স্পষ্ট করে বলেন, যারা চতুর্থ গ্রেডের বা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য বেতন সর্বনিম্ন ২৯,০০০ টাকা রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে চূড়ান্ত হিসেবে এর সামান্য কম অথবা বেশিও হতে পারে। যেহেতু আনুষ্ঠানিক ঘোষণার আগে গণমাধ্যমে পুঙ্খানুপুঙ্খ অঙ্ক প্রকাশ না করাই ভালো, তাই এই মুহূর্তে একেবারে সঠিক সংখ্যাটি বিশ্লেষণ করা সম্ভব নয়। তবে ২৯,০০০ টাকার আশেপাশেই বেতন নির্ধারণ করা হয়েছে বলে তিনি ইঙ্গিত দেন।
উল্লেখ্য, সাধারণ কর্মচারীরা দীর্ঘদিন ধরে ৩৫,০০০ টাকা পর্যন্ত বেতন বৃদ্ধির দাবি তুলেছিলেন। কিন্তু পে কমিশনের বিশ্লেষণে দেখা গেছে, যদি হুট করে ৩৫,০০০ টাকা বেতন বৃদ্ধি করা হয় তাহলে বাজারে এর বিশাল নেতিবাচক প্রভাব পড়বে এবং পণ্যের দামে প্রবল চাপ সৃষ্টি হবে। এতে করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে এবং যারা সাধারণ জনগণ বা বেসরকারি খাতে আছেন তাদের ক্ষেত্রে বিষয়টি খুবই জটিল আকার ধারণ করবে। তাই দেশের সামগ্রিক অর্থনীতি ও সাধারণ জনগণের কথা বিবেচনা করে বেতন ২৯,০০০ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখাকেই যৌক্তিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছে পে কমিশন। আজকের বৈঠকে এই বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি ২০১৫ সালে বাতিল হয়ে যাওয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান উপদেষ্টা বলেন, কর্মচারীদের গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে এটি অন্যতম এবং এটি তাদের পদোন্নতি ও আর্থিক প্রবৃদ্ধির সঙ্গে জড়িত। আমরা চেষ্টা করছি বন্ধ হয়ে থাকা সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার জন্য। যেহেতু এই দুটি ভাতা কর্মচারীদের জন্য দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অবদান রাখবে, তাই দ্রুত গতিতে এটা বাস্তবায়ন করা হবে। সুখবর হল, আজ রাত ১০টার মধ্যে যে গ্যাজেট প্রকাশ করা হবে সেখানে একই সঙ্গে এই দুটি সুবিধা অর্থাৎ সিলেকশন গ্রেড ও টাইম স্কেল সংযুক্ত থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। সব মিলিয়ে আজ রাতটি বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য হতে যাচ্ছে এক স্মরণীয় রাত। আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আজ রাত ১০টার মধ্যে পে স্কেলের একটি চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করা হবে, যা আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।